দেখো আমাদের এখানে একটা লিস্ট রয়েছে, এই যে লিস্টটা রয়েছে এই লিস্টটার মধ্যে ভ্যালু রয়েছে 1 2 3 4 5, 5টা ভ্যালু রয়েছে। আর আমাদের ইন্ডেক্সিং হচ্ছে 0 1 2 3 অ্যান্ড 4। তাহলে ইন্ডেক্সিং 4 অবধি টোটাল 5টা ভ্যালু রয়েছে। এইখান থেকে আমরা ওঠাতে চাইছি 1 2 4, এটা স্টার্ট ভ্যালু, এটা এন্ড ভ্যালু, আর বাই ডিফল্ট কিছু নেই বলে সেটা হচ্ছে বাই ডিফল্ট +1। ঠিক আছে, তাহলে 1 মানে কত, এটা ইন্ডেক্স যেহেতু। 4 মানে কত, 4 মানে কিন্তু হচ্ছে এটা, কিন্তু 4 অবধি হবে না, এখানে n-1 অবধি হবে, মানে 3। তার মানে হচ্ছে যে টোটাল উঠবে 1 পজিশন থেকে যে 3 পজিশন সেটা। সুতরাং আনসার দেবে 20 30 40, রাইট, 40। ঠিক আছে, ওকে, থার্ড ব্র্যাকেটে দেখো এইটাই আনসার আমাদেরকে দিয়েছে। ঠিক আছে, তার মানে আমরা এইটুকু বুঝতে পারছি যে আমরা যখন লিস্টের স্লাইসিং করব তখন অবশ্যই এই স্টার্ট ভ্যালু থেকে তো শুরু হবেই, কিন্তু যেটা এন্ড ভ্যালু রয়েছে এটা তো স্টার্ট ভ্যালু, রাইট, ওকে, কিন্তু যখন ইস টু দিয়ে পরে এন্ড ভ্যালু রয়েছে সেটা n-1, মানে যেটা থাকবে তার থেকে এক কম, আর কিছু না থাকলে +1, রাইট, কিছু না থাকলে +1, আর যদি এখানে আমি 2 করে ইনক্রিমেন্ট করতে চাই তাহলে 2 করে ইনক্রিমেন্ট মানে 0-র পরে 30, 30-র পরে 50, এমনি করে প্রিন্ট করবে, রাইট, ওকে। আমরা প্র্যাকটিক্যালে দেখাবো। এখানে দেখো অ্যাপেন্ড ফাংশন, আমরা চলে আসলাম লিস্টের একটা ফাংশন, খুব গুরুত্বপূর্ণ অ্যাপেন্ড ফাংশন। অ্যাড অ্যান এলিমেন্ট অ্যাট দ্য এন্ড, মানে একটা লিস্টের যে ভ্যালু রয়েছে সেই ভ্যালুটা নিয়ে কাজ করছিলাম, করতে করতে আমাদের দরকার আরও ভ্যালু ইনপুট করার। ঠিক আছে, তখন আমরা এখানে আরও ভ্যালু ইনপুট করতে পারবো ইউজিং অ্যাপেন্ড, রাইট, অ্যাপেন্ড ফাংশন। কি করে, এখানে দেখো এই ফাংশনটাতে আমাদের 20 30 10 অ্যান্ড 20 ছিল, তো এল এর ভ্যালু আমরা এল ডট অ্যাপেন্ড করলাম। একটা জিনিস খেয়াল করবে, যখন আমরা লিস্টের জন্য কোনো ফাংশন ইউজ করছি তখন সেই লিস্টারকে আমরা কি করব না ডট দেব, রাইট, ডট দেওয়ার পরে আমরা কিন্তু ফাংশনটা লিখছি, রাইট। তার মানে হচ্ছে কোনো লাইব্রেরি ফাংশন লেখার সময় যেমন লেন্থ লেখার সময় কিন্তু ডট দিতে হয় না, আমরা এখানেই লিস্টেড লিখে দিলে সেটা আমরা পাই, লেন। ঠিক আছে, লেন। কিন্তু যখন আমরা কোনো লিস্টের পার্টিকুলার ফাংশন করব তখন ডটটা কিন্তু মাস্ট। লিস্ট কোন লিস্টে কাজ করছি এবং কি ফাংশন। আবার স্ট্রিংয়ের ক্ষেত্রেও তাই, আমরা স্ট্রিং যখন শিখব তখন স্ট্রিংয়ের ক্ষেত্রে স্ট্রিং ডট ফাংশন নেম। ঠিক আছে, তার মানে এই স্ট্রিং বা লিস্টের জন্য বা টুপেলের জন্য বা ডিকশনারির জন্য যখনই আমরা কোনো আলাদাভাবে স্পেশাল ফাংশন ইউজ করব তখন ডট অপারেটরটা ইউজ করে করব, মানে লিস্ট বা যে ভ্যারিয়েবলটা ইউজ করতে চাইছি সেটা ইউজ করে আমরা করব। তার মানে হচ্ছে এল হচ্ছে একটা লিস্ট, এল ডট অ্যাপেন্ড, মানে অ্যাপেন্ড আমরা কি করেছি যে লাস্টে অ্যাড হয়, লাস্টে একটাই ভ্যালু অ্যাড হয়, রাইট। তাহলে এল ডট অ্যাপেন্ড, অ্যাপেন্ড মানে কি হচ্ছে প্রিন্ট এল, তার মানে হচ্ছে 10 ছিল 20 ছিল 30 অ্যাড হয়ে গেল, একটাই ভ্যালু অ্যাড করবে, একটাই ইন্ডেক্সের পজিশন অ্যাড করবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে কি পারবো না আবার করতে? হ্যাঁ পারবো, তাহলে আমাকে আবার এই 10 20 এবার 30 এরপরে আবার তাহলে আমাকে অ্যাপেন্ড করে আবার ভ্যালু দিতে হবে, ধরো 90, তাহলে হচ্ছে এখানে 10 20 30, 90 হবে। ঠিক আছে, এটাকে লুপে চালিয়েও আমরা আরও অনেক মাল্টিপল ভ্যালু স্টোর করতে পারি। ওকে, ওকে। এবার হচ্ছে মোর অ্যাপেন্ড এক্সাম্পল, এখানে এ বি নেওয়া হয়েছে, এই নেমের মধ্যে আবার অ্যাপেন্ড সি করা রয়েছে, তাহলে কি হচ্ছে না এখানে আমাদের এ বি সি কী হয়েছে অ্যাড হয়ে গেছে, রাইট। অ্যাপেন্ড ইনসার্ট বলে একটা ফাংশন, খুব গুরুত্বপূর্ণ ফাংশন। ইনসার্ট কি করবে, আমরা যে কোনো পজিশানে, অ্যাপেন্ড কি করছিল লাস্টে অ্যাড করছিল না, লাস্টে অ্যাড করছিল এরকম পজিশনে, কিন্তু আমরা চাইছি যে এর মিডিলে একটা ভ্যালু ইনসার্ট হোক। কি করছে, ইনসার্ট এলিমেন্ট অ্যাট এ স্পেসিফিক পজিশন মানে এল 10 30, তাহলে এল ডট ইনসার্ট 1, 30। 1 মানে কোনটা, 1 মানে এর পজিশন দেখি আমরা 0 1, রাইট, 0 1। দেখো এখানে কি হচ্ছে 0 পজিশনে এটা থাকছে,
কিন্তু আমরা ইনসার্ট 1 পজিশনে 20 করেছি, তার জন্য 1 পজিশন মানে এটা 0 পজিশন, এটা 1 পজিশন, এটা 2 পজিশন, ঠিক আছে। এই 2 পজিশনে আমরা এখানে এটাকে সরিয়ে দিয়েছি, সরিয়ে দিয়ে 20টা ফার্স্ট পজিশনে ঢুকে গেছে। এইটা হচ্ছে ইনসার্টের কাজ। ইনসার্ট সবসময় কি করে না, যে পজিশন ইন্ডেক্সে আমরা ইনসার্ট করতে চাইছি সেইখানে ওটাকে ডেটাকে ঢুকিয়ে রাইট সাইডে বাকি ডেটাগুলোকে ঠেলে দেয়, রাইট। ওই পজিশনের পর থেকে যে ডেটাগুলো আছে সেটা রাইট সাইডে ঠেলে দেয়। ক্লিয়ার? কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বা হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠাবে। রিমুভ ফাংশনের কাজ কি? রিমুভ মেথড। রিমুভ মেথড কি করছে? রিমুভ আ স্পেসিফিক ভ্যালু। ডাইরেক্ট ভ্যালুকে একটা লিস্ট থেকে আমরা রিমুভ করতে পারি, কারণ আমরা জানি এই যে ইনসার্ট করছি লিস্টটা বড় হয়ে গেল, রিমুভ করছি লিস্টটা ছোট হয়ে গেল। একটু আগে বলেছিলাম লিস্ট হচ্ছে কি, লিস্ট হচ্ছে মিউটেবল, মানে ও কিন্তু রান টাইমে ছোট বড় হতে পারে। এল এর ভ্যালু এটা, তার মানে একটা লিস্টের ভ্যালু আসছে, এইটাকে আমরা কি করছি, রিমুভ করছি 20। এখানে যখনই খুঁজতে খুঁজতে যাবে 20 হলে ও রিমুভ করে দেবে, ঠিক আছে। রিমুভ করে এলটাকে যখন প্রিন্ট করছি তখন আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 20 ডিলিট করে দিয়েছে, 10 অ্যান্ড 30 পাচ্ছি। এখানে যে ভ্যালুটা ছিল সেটা ছোট হয়ে লিস্টটা 10 অ্যান্ড 30 করলো। এখানে একটা জিনিস, 20 যদি মাল্টিপল টাইম থাকে, অর্থাৎ 10 তারপরে 20 তারপরে হচ্ছে 30 তারপরে আবার 20, এটাকে যদি রিমুভ 20 করা হয় তাহলে ফার্স্টটাই অকারেন্সটা ডিলিট হবে, অর্থাৎ 10 30 20 এইটাই আসবে, ঠিক আছে। এই 20টা থেকে যাবে, এটাকে ডিলিট করতে গেলে আবার লুপে বা হচ্ছে আমাদেরকে আরেকবার রিমুভ চালাতে হবে, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে পপ ফাংশন। পপ ফাংশনের কাজ কি? রিমুভ ইউজিং ইন্ডেক্স, ঠিক আছে। মানে ইন্ডেক্সকে রিমুভ করে, ইন্ডেক্সকে ইউজ করে আমরা রিমুভ করতে পারি। এখানে কি করলাম, আমরা ডাইরেক্ট ভ্যালুকে ইউজ করে রিমুভ করেছি, রাইট। আমরা এখানে কি করব, যে এই যে পপ ফাংশনটা আছে এটাকে ইন্ডেক্সকে ইউজ করে আমরা রিমুভ করব, ঠিক আছে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস বলে দিই, আমরা যেটা রিমুভ করব মানে যে ভ্যালুটা ডিলিট করব সেই ভ্যালুটা আমরা যাতে অন্য একটা ভ্যারিয়েবলে স্টোর করতে পারি এবং সেটাকে নিয়ে আমরা যদি অন্য কোনো কন্ডিশনে কাজ করতে পারি তার জন্য কাজে লাগে। অর্থাৎ একটা লিস্ট থেকে অনেকগুলো যে ভ্যালু রয়েছে সেই ভ্যালুগুলোকে উঠিয়ে সেই ভ্যালুটাকে ডিলিট তো করছি, ডিলিট করার পরেও আরেকটা ভ্যারিয়েবল কিছু থাকবে, সেই ভ্যারিয়েবলে উঠিয়ে সেটাকে নিয়ে আমরা কাজ করতে পারি। পপ হচ্ছে সেটা। তাহলে পপ দুরকমভাবে কাজ করে। একটা পপ হচ্ছে ইন্ডেক্স থাকতে পারে 2, সেটা 2 ইন্ডেক্সের ডেটা ডিলিট করবে। আর শুধু যদি পপকে এক্সিকিউট করা হয়, শুধু যদি পপকে ফাংশনের পরে ফার্স্ট ব্র্যাকেটই হয় সবসময়, যদি কোনো এখানে ভ্যালু না থাকে তাহলে ও লাস্ট ভ্যালুটাকে ডিলিট করে দেবে এবং সেটাকে একটা ভ্যারিয়েবলে রিটার্ন করবে, রাইট। ওকে, একটা ভ্যারিয়েবলে রিটার্ন করবে, এটা কে ভ্যারিয়েবলে রিটার্ন করাচ্ছি। তার মানে হচ্ছে এই যে রিমুভ ইউজিং ইন্ডেক্স, এই যে রিমুভ ইউজিং ইন্ডেক্স, এটা কি হচ্ছে, এল একটা ভ্যালু আমাদের লিস্ট, সেই লিস্টে 10 20 অ্যান্ড 30 রয়েছে। এটাকে আমরা পপ করেছি, কোনো রকম ইন্ডেক্স দিইনি, তার জন্য 30 ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এটা লিফো অর্ডারে কাজ করে, 30 ডিলিট হয়ে যাবে, মানে লাস্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে। যেটা লাস্ট ইন হয়েছে, এটা লাস্ট ইন হয়েছে, এটাকে বার করে দেবে, ঠিক আছে। তার মানে 10 অ্যান্ড 20 পড়ে থাকলো, 30টাকে বার করে দিল। এবার যদি আমরা পপ করতাম, কে ইজ ইকুয়াল টু পপ করতাম 1, ঠিক আছে 1, তাহলে কিন্তু ও কী করতো 0 1 2, এই যে 1 পার্টটা 20 সেইটাকে ও ডিলিট করে দিয়ে আউটপুট দিতে হচ্ছে লিস্টের ভ্যালু, মানে এল এর ভ্যালুটাকে ও দিতে হচ্ছে 10 30, রাইট, কারণ ও 1 পজিশনটাকে ডিলিট করতো। আর কে এর ভ্যালু দিতে হচ্ছে 20, মানে কেতে ও কিন্তু স্টোর রাখতে পারে ডেটা, মানে ফিডব্যাক দিতে পারে, রিটার্ন করতে পারে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার পপের আরেকটা এখানেই দেওয়া হয়েছে, দেখো একটা লিস্ট দিয়েছে পপ, ওই লিস্টের পপের 1 মানে 0 1 2 এটাকে ডিলিট করে দেবে, ঠিক আছে। ডিলিট করে দিয়ে কি করেছে না 10 অ্যান্ড 30 এই লিস্টটা থেকে এক্সট্রাক্ট করে নিয়ে এসছে, বাকিটা ডিলিট করে দিয়েছে। এবার হচ্ছে শর্ট মানে হচ্ছে অ্যারেঞ্জ ভ্যালুজ ইন অ্যাসেন্ডিং অর্ডার, ঠিক আছে। অ্যাসেন্ডিং অর্ডারে যদি আমরা শর্ট করতে চাই তাহলে আমাদের এই ফাংশনটা কাজে লাগবে। শর্ট কীরকম আছে না, এল ইজ ইকুয়াল টু দিস, এটা 0 এটা 1 এটা 2, ঠিক আছে। শর্ট ফাংশন লাগানো হয়েছে, প্রিন্ট করা হয়েছে, দেখো শর্ট মানে অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে 10 ওকে, কমা 20
40 এইভাবে কিন্তু ও সাজিয়ে দিয়েছে। এবার তোমরা বলতেই পারো স্যার ডিসেন্ডিং অর্ডারে কি করব? ঠিক আছে, আমরা কিন্তু ডিসেন্ডিং অর্ডারে যখন এল ডট শর্ট লাগাবো তখন হচ্ছে রিভার্স বলে লিখে ইজ ইকুয়াল টু ট্রু লিখে দেবো। ঠিক আছে, ওকে, এটা লিখে দিলে আমাদের এটা রিভার্স হয়ে যাবে, মানে এটা যেটা অ্যাসেন্ডিং অর্ডারে হয়েছে এটা ডিসেন্ডিং অর্ডারে হবে, মানে 40 20 10 এই অর্ডারে সাজিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা আমরা প্র্যাকটিক্যালি এগুলোকে দেখব। ঠিক আছে, তো মোর শর্ট হচ্ছে এ এম এ কে, এটাকে শর্ট হয়েছে মানে লেটার্সগুলোকে, এটা কিন্তু এ কে এম এইভাবে শর্টিং করেছে। এটা কিন্তু অ্যাস্কি ভ্যালু ASCII অ্যাস্কি ভ্যালু অনুযায়ী করেছে। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ক্যাপিটাল এর হচ্ছে 65, ক্যাপিটাল বি হচ্ছে 66 এমনি করে গেছে, স্মল এ 97, স্মল বি হচ্ছে অ্যাস্কি ভ্যালু হচ্ছে 98 এমনি করে ডট ডট যাবে। তো সুতরাং আমরা যদি এইখানে গিভেন ভ্যালুগুলো যা দেবো অ্যাস্কি ভ্যালু অ্যাকর্ডিং কি হবে, এটা সেরে যাবে। ঠিক আছে, নেস্টেড লিস্ট কি বলছে? আ লিস্ট ইজ, এই নেস্টেড লিস্টে বলছে এ লিস্ট ইনসাইড অ্যানাদার লিস্ট ইজ কল্ড নেস্টেড লিস্ট, মানে একটা লিস্ট, সেই লিস্টে ধরে নিচ্ছি ভ্যালু আছে, তার মধ্যে আবার একটা 20 ধরে নিচ্ছি 30 40 এরকম একটা লিস্ট আছে, এই লিস্টটাকে আমরা নেস্টেড লিস্ট বলবো। ঠিক আছে, ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা লিস্ট মানে একটা দেখো থার্ড ব্র্যাকেট রয়েছে, তারপরে আবার একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দুটো লিস্ট রয়েছে, তার মানে এগুলোকে হচ্ছে এগুলো এই পুরো লিস্টটা হচ্ছে নেস্টেড লিস্ট। ঠিক আছে, এই সাব লিস্টগুলো থেকে আমরা ডেটা তুলতে পারি, এটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে এমনিভাবে আমরা প্রিন্ট পাবো। ঠিক আছে, নেস্টেড লিস্ট অ্যাক্সেস কী করে করবো? যে এই লিস্টটা রয়েছে, এই লিস্ট থেকে যদি আমাদেরকে বলা হয় L1, আর দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 মেন লিস্টের, রাইট? এই 0-র মধ্যে আবার দুটো ভ্যালু রয়েছে, একটা 0, এটা 0, এটা 1, আবার এই 1-এর আন্ডারে আছে 0, এটা হচ্ছে 1। ঠিক আছে, তার মানে 1 মানে এটা, আর 0 মানে এটা, তার মানে 30। ঠিক আছে, ওকে, তার মানে 30 উঠে নিয়ে আসছে। ওকে, আমরা যদি দিই L0 রাইট অফ আবার 1 দিই, তাহলে 0 প্রথম 0টা হচ্ছে এই মেন লিস্টের 0, আর 1টা হচ্ছে এর সাব লিস্টের, তার মানে 01 মানে হচ্ছে 20, রাইট? ওকে, আশা করি স্টুডেন্ট মার্কস অফ ডিফারেন্ট সাবজেক্ট, মানে ডিফারেন্ট সাবজেক্টের মার্কসগুলোকে আমরা আলাদা আলাদাভাবে এখানে স্টোর করে একটা খুব বাস্তব প্রোগ্রাম করতে পারি। ঠিক আছে, রিয়েল লাইফ এক্সাম্পল কি বলছে, রাহুল, রিয়া, সৌরভ, এখানে যদি আমরা অ্যাপেন্ড করি, অ্যাপেন্ডের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, অ্যাপেন্ড করলে এখানে দেবাশিস স্যারকে অ্যাপেন্ড করা হয়েছিল, দেবাশিস স্যার এখানে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, ক্লাসরুম অ্যাক্টিভিটি, আমরা নেম মার্কসের একটা প্রোগ্রাম করব লিস্টের মধ্যে, আমাদের অ্যাক্টিভিটি 2-তে আমরা করব হচ্ছে অ্যাপেন্ড ইনসার্টের একটা প্রোগ্রাম করব, অ্যাক্টিভিটি 3-তে আমরা রিমুভ শর্ট প্রোগ্রাম করব। সামারি আমরা কি শিখলাম? লিস্ট, ক্রিয়েটিং লিস্ট, ইন্ডেক্সিং, স্লাইসিং, অ্যাপেন্ড, ইনসার্ট ফাংশনগুলো, রিমুভ, পপ, শর্ট, নেস্টেড লিস্ট, এইগুলো আজকে আমাদের ক্লাসে হলো। হোমওয়ার্ক তোমাদের থাকবে, ক্রিয়েট আ লিস্ট অফ 5 নেমস, অ্যাড 1 এলিমেন্ট ইউজিং অ্যাপেন্ড ফাংশন, ওকে, রিমুভ 1 ভ্যালু, শর্ট দ্য লিস্ট, ক্রিয়েট 1 নেস্টেড লিস্ট প্রোগ্রাম। ওকে, থ্যাংক ইউ। এরপরে তোমরা প্রোগ্রামিং করে পাঠাও, যেখানে আটকাবে সেগুলোর আবার আমরা ক্লাস করব।